ওয়াইস কুরুনি তিনি যখন মায়ের খেদমত করতেন, তিনি সংবাদ পেলেন মক্কার জামানায়, মক্কার মধ্যে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত মানুষদেরকে দিচ্ছেন। তিনি তার সংবাদ পেয়ে ইসলাম গ্রহণ করলেন। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি চিঠি পাঠিয়ে দিলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার সংবাদ পেয়েছি, আমি কি আপনার কাছে যাব? আমি আপনার কাছে যাইতে চাই, কিন্তু এজন্যই যাইতে পারতেছি না। কারণ হলো আমার মা হলো একজন বৃদ্ধ লোক, তার সেবা করার কোনো মানুষ নাই, আমি তার সেবা করার মানুষ, আমি তার সন্তান, এজন্যই আমি আপনার কাছে যাইতে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওয়াইস কুরুনি, তোমাকে আমার কাছে আসতে হবে না, তুমি তোমার মার খেদমত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর পেয়ে ওয়াইস কুরুনি তিনি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন না। তিনি তার মায়ের খেদমত করতে থাকলেন। তিনি তার মায়ের খেদমত করতে করতে তার মা তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আমার ওয়াইস কুরুনি আমার সর্বদা আমার খেদমত করে, তুমি তাকে আল্লাহর ওলি বানিয়ে দাও। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় সাহাবীদেরকে বলে গেলেন, খাস করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, হে ওমর, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরেও হলেও ওয়াইস কুরুনি নামে ইয়েমেনের এক বাসিন্দা, যিনি ওয়াইস নামক এক স্থানে বসবাস করে, ওই ব্যক্তি একদিন না একদিন এই মদিনায় আসবে, আর তুমি তাকে ডেকে তার সাথে সাক্ষাৎ করবে আর তার কাছে তুমি দোয়া চাবে। এজন্যই তুমি দোয়া চাবে। ওয়াইস যদি তোমার জন্য দোয়া করে বা যার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করলেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসলেন, যখন ইয়েমেন থেকে কোনো কাফেলা আসতো মক্কায়, যখন কোনো কাফেলা আসতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খোঁজ নিতেন যে এখানে কোনো ওয়াইস নামে কোনো ব্যক্তি আসছে কিনা। এভাবে তিনি খোঁজ নিতেই থাকতেন। এক সময় এক কাফেলা আসলো, যে কাফেলার মধ্যে ওয়াইস নামক এক ব্যক্তি আসছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকৃতি এবং তার গঠন সম্পর্কে তাকে জানিয়ে দিয়েছেন যে ওয়াইস নামে যে ব্যক্তি আসবে তার গঠন প্রণালী এইভাবে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়েমেন থেকে এক কাফেলা আসলো, তাদের কাছে গেলেন আর শুনলেন যে এই কাফেলার মধ্যে ওয়াইস নামক এক ব্যক্তি আসছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন আর গিয়ে বললেন, হে ওয়াইস, আমার জন্য আপনি দোয়া করুন। ওয়াইস কুরুনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো আল্লাহর রাসূলের সাহাবীর মধ্যে অন্যতম একজন সাহাবী, আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওয়াইস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি আমাকে আপনার কাছে দোয়া চাইতে বলেছেন। আপনি যদি আমার জন্য দোয়া করেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এর কারণ হলো ওয়াইস তিনি তার মায়ের জন্য সর্বদা খেদমত করতেন, আর খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছিলেন। ওই ওয়াইস নামক ব্যক্তি যার জন্য দোয়া করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নিতেন।